আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে রাজ্যে মেয়েদের ওপরেই অত্যাচার বাড়ছে বলে কসবা কাণ্ডে গঠিত বিজেপির তথ্যানুসন্ধানী দল অভিযোগ করেছে। বিজেপির তদন্ত কমিটির কসবা যাওয়াকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষোভ। ঘটনার প্রেক্ষিতে সাউথ ক্যালকাটা ল কলেজ কর্তৃপক্ষকে 7 দফা নির্দেশিকা দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। সরকার অনির্দিষ্টকালের জন্য এই কলেজে পঠন পাঠন বন্ধের কথা ঘোষণা করেছে। উৎসশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের সাধারণ বদলির ক্ষেত্রে স্থগিতাদেশের মেয়াদ 31শে ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে রাজ্য সরকার। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায়ের 144তম জন্মদিবস আজ চিকিৎসক দিবস হিসেবে পালিত হচ্ছে। যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। নিম্নচাপের প্রভাবে রাজ্যের সব জেলাতেই সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আছে বিস্তারিত খবরে। মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে রাজ্যে মেয়েদের ওপরেই অত্যাচার বাড়ছে বলে কসবা কাণ্ডে গঠিত বিজেপির তথ্যানুসন্ধানী দল অভিযোগ করেছে। সাউথ ক্যালকাটা ল কলেজে আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনার তদন্তে গতকালই প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সতপাল সিং ও মীনাক্ষী লেখি, সাংসদ বিপ্লব দেব এবং মনন কুমার মিশ্র এই 4 সদস্যের প্রতিনিধি দল রাজ্যে আসেন। প্রথমে লালবাজারে পুলিশ কমিশনার মনোজ ভার্মার সঙ্গে বৈঠকের পর সাউথ ক্যালকাটা ল কলেজে যান তারা। সঙ্গে ছিলেন সুকান্ত মজুমদার। কলেজে প্রবেশের পথে পুলিশ তাদের বাধা দিলে তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। শেষ পর্যন্ত কলেজ প্রাঙ্গণে প্রবেশ করেন বিজেপির তদন্ত কমিটির সদস্যরা। পরে এক সাংবাদিক বৈঠকে মীনাক্ষী লেখি এই ঘটনার সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান। पुलिस कमिश्नर से बातचीत के दौरान हमने कहा कि हम विरोधी पक्ष नहीं बल्कि जनता के पक्षधर हैं। एक कोई ऐसा पोर्टल बनाए जहां पर रोड समीक्षा हो, महिलाओं के विरुद्ध जितने भी उनके अधिकारों का आक्षेप हो रहा है, ऐसे में उनके विरुद्ध जो भी अपराध हो रहे हैं उस पर तुरंत कार्रवाई की जाए। इस केस के अंदर इन्वेस्टिगेशन ठीक होगी और जिन अपराधियों ने इस प्रकार का अपराध किया है उनके खिलाफ दंड सख्त से सख्त और लाइफ इम्प्रिजनमेंट नहीं बल्कि डेथ पेनल्टी नियुक्त होगी। দলের সদস্য সতপাল সিং জানান, দোষীদের কঠোর শাস্তি দেওয়া হবে বলে পুলিশ কমিশনার তাঁদের আশ্বাস দিয়েছেন। এদিকে ল কলেজের বাইরে গতকাল বিজেপি কর্মী এবং রাত দখল মঞ্চের সদস্যদের মধ্যে বচসা ও হাতাহাতি বাধে। দুপক্ষের প্রতিবাদ আন্দোলন চলাকালীন স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাজ্য সরকার মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ বলে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদব মন্তব্য করেছেন। কলকাতায় গতকাল জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার 110তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, শাসক দলের নেতারা যেভাবে মন্তব্য করছেন তা আশ্চর্যজনক। यहाँ पर लगातार महिलाओं को अत्याचार हो रहे हैं और जिस तरह की स्थिति निर्मित हुई है, महिला सुरक्षा के नाम पर पश्चिम बंगाल की सरकार पूरी तरह नकारा सिद्ध हुई है। और मेरे को तो ये भी आश्चर्य होता है कि जो टीएमसी के नेता जिस तरीके से बयान दे रहे हैं, लगता है कि वो इनको इस चीज की संवेदनशीलता नहीं है। पूरी तरीके से अपीजमेंट की चलने वाली ये सरकार बंगाल के हित में जाना बहुत जरूरी है। রাজ্যে গণতন্ত্র আছে, তাই বিজেপির প্রতিনিধি দল কসবায় যেতে পেরেছে বলে মন্ত্রী শশী পাজা মন্তব্য করেছেন। এক সাংবাদিক বৈঠকে গতকাল তিনি বলেন, নির্যাতনের অভিযোগ পাওয়ার 12 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ 3 জনকে গ্রেপ্তার করেছে। কেন্দ্রীয় ফ্যাক্ট ফাইন্ডিং টিমের কসবা যাওয়াকে কটাক্ষ করেন তিনি। প্রথমত এটা প্রমাণ করে যে বাংলায় গণতন্ত্র আছে। আপনারা আসছেন যাচ্ছেন, এই যে বারবার গণতন্ত্র নেই বলেন, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হাতরাস অব্দি আমরা পৌঁছতে পারলাম না। এখান থেকে কিন্তু মাননীয় সাংসদরা গেছে। তা পুলিশ যে এত তৎক্ষণিক কাজ করেছে, সঙ্গে সঙ্গে 12 ঘন্টার মধ্যে 3 জন যার বিরুদ্ধে মেয়েটি কমপ্লেন করেছিল তাদেরকে তুলে নিয়ে একবারে হাজতে রেখে 9 জন মেম্বারকে নিয়ে স্পেশাল ইনভেস্টিগেটিং টিমও তৈরি হয়েছে। সমস্ত সময় মতো চলছে, এদের সহ্য হচ্ছে না। ক্যাম্পাসের মধ্যে এ ধরনের ঘটনার পর নিজেদের কলেজেই তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সাউথ ক্যালকাটা ল কলেজের ছাত্রীরা জানিয়েছেন। যথাযথ সুরক্ষার দাবিতে গতকাল প্রিন্সিপালের কাছে ডেপুটেশন জমা দিতে যান তারা, কিন্তু অনির্দিষ্টকালের জন্য কলেজ বন্ধ হয়ে যাওয়ায় ডেপুটেশন জমা দেওয়া যায়নি। এদিকে আইনের ছাত্রীকে ধর্ষণের ঘটনায় রাজ্য জুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। জেলায় জেলায় গতকালও মিছিল করে বিজেপি। পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপির তরফে কন্যা সুরক্ষা যাত্রায় অংশ নেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভ
শুভঙ্কর সরকারের নেতৃত্বে গতকাল ন্যায় বিচারের দাবিতে সাউথ ক্যালকাটা ল কলেজের সামনে মোমবাতি জ্বালিয়ে প্রতিবাদে সামিল হন কংগ্রেসের নেতাকর্মী ও সমর্থকরা। কলকাতা হাইকোর্টের সামনে বিক্ষোভ দেখান কংগ্রেস সমর্থিত আইনজীবীরা। দোষীদের শাস্তির দাবিতে গতকাল বিভিন্ন কলেজের শতাধিক আইনের পড়ুয়া ও জুনিয়র আইনজীবীরা কসবা পোস্ট অফিস মোড়ে প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন। সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনায় তদন্তের অগ্রগতি খতিয়ে দেখতে পুলিশ কমিশনার মনোজ ভার্মা গত সন্ধ্যায় কসবা থানায় যান। আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা করেন তিনি। এর আগে কসবা কাণ্ডে নির্যাতিতা এবং অভিযুক্তদের মেডিকো লিগাল টেস্ট সম্পন্ন হয়েছে বলে কলকাতা পুলিশ জানায়। আইনি পড়ুয়ার কলেজ ক্যাম্পাসে ধর্ষণের প্রতিবাদে আগামীকাল কালীঘাট থেকে কসবা পর্যন্ত মিছিল করার জন্য পুলিশের অনুমতি না মেলায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে বিজেপি যুব মোর্চা। বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বেঞ্চের এজলাসে আজ এই মামলার শুনানি হতে পারে। এদিকে সাউথ ক্যালকাটা ল কলেজে ধর্ষণের ঘটনায় গতকাল সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টে একাধিক মামলা দায়ের হয়েছে। ল কলেজে ধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্রকে চাকরি থেকে বহিষ্কারের নির্দেশ দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। এছাড়াও অপর দুই অভিযুক্ত ওই কলেজের বর্তমান ছাত্র প্রমিত মুখোপাধ্যায় এবং জায়েব আহমেদকেও বহিষ্কারের কথা বলা হয়েছে। ঘটনার প্রেক্ষিতে কলেজ কর্তৃপক্ষকে 7 দফা নির্দেশিকা দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। এতে বলা হয়েছে, যে সংস্থার মাধ্যমে ওই কলেজে নিরাপত্তারক্ষী নিযুক্ত হতো তাদের শোকজ করতে হবে। এছাড়াও প্রাক্তন পড়ুয়া বা কোনো বহিরাগত কলেজের মধ্যে ঢুকতে পারবে না। কলেজের অভ্যন্তরীণ নিরাপত্তা কমিটির বৈঠক ডাকারও নির্দেশ দেওয়া হয়েছে। কলেজে আরও সিসিটিভি লাগানোর প্রয়োজন রয়েছে কিনা তাও খতিয়ে দেখতে হবে। নির্ধারিত সময়ের পর ফাঁকা রাখতে হবে কলেজ ক্যাম্পাস। এদিকে মনোজিৎ মিশ্রের বার কাউন্সিলের লাইসেন্স বাতিল করার আবেদন জানিয়ে বার কাউন্সিল অফ ইন্ডিয়া এবং রাজ্য বার কাউন্সিলের চেয়ারম্যানকে চিঠি দিয়েছেন যোগেশ চন্দ্র চৌধুরী ল কলেজের ছাত্রছাত্রীরা। অন্যদিকে কলেজ ক্যাম্পাসে তরুণী পড়ুয়াকে ধর্ষণের ফলে উদ্ভূত পরিস্থিতিতে সাউথ ক্যালকাটা ল কলেজে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কলেজের পরিচালন সমিতির বৈঠকে গতকাল এই সিদ্ধান্ত হয়। উচ্চশ্রী পোর্টালের মাধ্যমে শিক্ষকদের সাধারণ বদলির ক্ষেত্রে স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছে রাজ্য সরকার। এই মর্মে স্কুল শিক্ষা দপ্তরের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ পরিস্থিতি ছাড়া আগামী 31শে ডিসেম্বর পর্যন্ত কেবলমাত্র মিউচুয়াল ট্রান্সফার বা পারস্পরিক বদলি প্রক্রিয়ার আবেদন জানানো যাবে এই পোর্টালের মাধ্যমে। উল্লেখ্য, পুরনো বিজ্ঞপ্তিতে এই স্থগিতাদেশের সময়সীমা চলতি বছরের 30শে জুন পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। নতুন সার্ভারে স্থানান্তর সংক্রান্ত কাজ চলার কারণে বাংলার শিক্ষা, উচ্চশ্রী, স্কলারশিপ, IOS-MS এই 4টি পোর্টাল আজ থেকে 7ই জুলাই পর্যন্ত 1 সপ্তাহ বন্ধ থাকছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ডাক্তার বিধান চন্দ্র রায়ের 144তম জন্মদিবস আজ চিকিৎসক দিবস হিসেবে পালিত হচ্ছে। এই উপলক্ষে মধ্য কলকাতার ওয়েলিংটন স্কোয়ারে বিধানচন্দ্র রায়ের বাসভবন, নবান্ন, বিধানসভা ভবন, কলকাতা পুরসভা সহ একাধিক জায়গায় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দিনটির স্মরণে রাজ্য সরকার সব সরকারি ও আধা সরকারি অফিস এবং বিদ্যালয়ে অর্ধদিবস ছুটি ঘোষণা করেছে। উল্লেখ্য, 1962 সালের আজকের দিনেই ডাক্তার রায় প্রয়াত হন। কলকাতা হাইকোর্ট 2019 সালে সন্দেশখালীতে 3 বিজেপি কর্মীর খুনের ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে। উল্লেখ্য, সন্দেশখালীতে 2019 সালের 6 জুন 3 ভারতীয় জনতা পার্টির কর্মী প্রদীপ মণ্ডল, দেব দাস এবং সুকান্ত মণ্ডলকে হত্যার পর দেহ লোপাট করে দেওয়া হয় বলে পরিবারের অভিযোগ। দায়ের হওয়া 2টি মামলাতেই মূল অভিযুক্ত হিসেবে তৃণমূল কংগ্রেস নেতা শেখ শাহজাহানের নাম উঠে আসে। যাত্রীবাহী ট্রেনের ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। নন এসি মেল এবং এক্সপ্রেস ট্রেনের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে 1 পয়সা এবং শীতাতপ নিয়ন্ত্রিত শ্রেণীর জন্য প্রতি কিলোমিটারে 2 পয়সা করে ট্রেনের ভাড়া বাড়ছে। তবে শহরতলি ট্রেন এবং মান্থলি সিজন টিকিটের দামের পাশাপাশি রিজার্ভেশন ফি, সুপারফাস্ট সারচার্জ এবং অন্যান্য চার্জ অপরিবর্তিত থাকছে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি নিম্নচাপ অঞ্চলটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। এরই সঙ্গে বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখার ফলে রাজ্যের প্রায় সব জেলাতেই সারা সপ্তাহ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর সোমনাথ দত্ত। সম্ভাব্য নিম্নচাপটি ওয়েস্ট নর্থ ওয়েস্টওয়ার্ডস ডাইরেকশনে আগামী 2 দিনে ধীরে ধীরে মুভ করবে অ্যাক্রস নর্থ উড়িষ্যা, গ্যাঞ্জেটিক ওয়েস্ট বেঙ্গল এবং ঝাড়খণ্ড। এই সিস্টেমের জন্য এই 7 দিনের মধ্যে 6 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হোয়াইট স্প্রেড বৃষ্টি হওয়ার যথেষ্ট সম্ভাবনা আছে।
শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। মহিলা মুখ্যমন্ত্রীর শাসনে রাজ্যে মেয়েদের ওপরেই অত্যাচার বাড়ছে বলে কসবা কাণ্ডে গঠিত বিজেপির তথ্যানুসন্ধানী দল অভিযোগ করেছে। বিজেপির তদন্ত কমিটির কসবা যাওয়াকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। ঘটনার প্রেক্ষিতে সাউথ ক্যালকাটা ল কলেজ কর্তৃপক্ষকে 7 দফা নির্দেশিকা দিয়েছে উচ্চশিক্ষা দপ্তর। স্থানীয় সংবাদ শেষ হলো। এরপরের খবর সকাল 9:15 মিনিটে।